লুক এট দ্য বোর্ড। আর ফার্স্ট প্রশ্ন ছিল দে ড্যাশ দ্য কালচার ইভেন্ট। ঠিক আছে, এটা পজিটিভ না নেগেটিভ আমাদের কিন্তু প্রশ্ন দেখে বলেনি, কিন্তু অপশনের মধ্যে প্রত্যেকটাই নট আছে। তো নট দেখে বলতে পারি যে এটা একটা নেগেটিভ সেন্টেন্স। নেগেটিভ সেন্টেন্সে যদি ডিভার্ব না থাকে আমাদের কি করতে হবে, টেন্স অনুসারে ডু ডিড ডাজ আনতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে পাস্ট টেন্সে, কারণ তারা তোমার কোনো কালচার ইভেন্টে অ্যাটেন্ড করে নাই। তো পাস্ট টেন্সে ডু আর ডাজ কখনোই আসবে না, ডিড আসবে। তাহলে দেখো নট অ্যাটেন্ড, ডিড কি আছে? নাই। আর নট অ্যাটেন্ড, ডিভার্ব কি আমরা আনবো? ডিভার্ব নেই বলেই আমাদেরকে ডিড আনতে হবে, তাহলে ডিভার্ব বসবে না। এটা দেখো ডিড নট অ্যাটেন্ডেড, মাথায় রাখবা কোনো সেন্টেন্সে যদি ডিড থাকে তাহলে সেই সেন্টেন্সে ভার্ব আরেকটা হবে না, ভার্ব শেষে বি ওয়ান হবে। ডিড থাকলে ভার্ব বি ওয়ান হবে, তাহলে ডিড নট অ্যাটেন্ড এটা হচ্ছে আনসার। ওকে, ডিড নট অ্যাটেন্ডেড, পাস্ট টেন্সে অ্যাটেন্ডেড কে রাইট করব না। ডিড, আস্কড এগুলো যদি কোনো সেন্টেন্সে থাকে সেই সেন্টেন্সে ভার্ব চেঞ্জ হবে না। ওকে, নেক্সট, I dashed my breakfast just now. রুলস ছিল just now, already, yet, এবার lately, recently থাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার কি? have, has plus be3 1, তাহলে have, has plus be3 লিখবো। have আছে, been আছে, be3 আছে, তাহলে have been। এটা কি হবে? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়ে যাবে, সেই জায়গায় কিন্তু ফিনিশ না ফিনিশিং হবে, তাহলে এটা হবে না। have been finishing, এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আমাদের স্ট্রাকচার অনুসারে জাস্ট নাও থাকলে কি হবে? প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস না, সেক্ষেত্রে এটা হবে না। have finished, have এর পরে কি be1 হবে? না, তাহলে have finished এটা হচ্ছে आंसर। ওকে, নাম্বার 3, I dash her, seen, I dash her। since এর প্রথম অংশ প্রেজেন্ট ইন্ডিফিনিট হলে পরের অংশ পাস্ট ইন্ডিফিনিট, প্রথম অংশ পাস্ট ইন্ডিফিনিট হলে পরের অংশ পাস্ট পারফেক্ট। এখন কোনটা প্রথম অংশ কোনটা পরের অংশ দুটো একটাও কিন্তু দেওয়া নেই, তাহলে দুটোইকে আমাদেরকে অপশন অনুযায়ী ধরতে হবে। আমি যদি ক্যান নট মিট বি, তাহলে দেখো সরি ক্যান নট ফরগেট বি, তাহলে ক্যান নট ফরগেট কি? বি প্রেজেন্ট ইন্ডিফিনিট, প্রেজেন্ট ইন্ডিফিনিট না, ক্যান নট ফরগেট প্রেজেন্ট ইন্ডিফিনিট। এই তিনটা প্রথম অংশ প্রেজেন্ট ইন্ডিফিনিট, পরের অংশ পাস্ট ইন্ডিফিনিট, সেক্ষেত্রে কিন্তু আমরা মিটকে পাস্ট ইন্ডিফিনিট বলতে পারি না বি টু এটা, কারণ পাস্ট ইন্ডিফিনিট স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস বি টু প্লাস অবজেক্ট, তাহলে প্রেজেন্ট ইন্ডিফিনিট যদি এটাকে ধরি পাস্ট ইন্ডিফিনিট এটার সাথে যায়। ওকে, এটা একটা দেখি, ক্যান নট ফরগেট মিট, ক্যান নট ফরগেট ধরতেই পারি প্রেজেন্ট ইন্ডিফিনিট, কিন্তু সিন্স প্রথম অংশ প্রেজেন্ট ইন্ডিফিনিট হলে পরের অংশ কি প্রেজেন্ট ইন্ডিফিনিট হবে? তাহলে এটা হবে না। ক্যান নট ফরগেট, এটা কি লেখা? আই, তাহলে ফরগেট কি হবে? থার্ড পারসন সিঙ্গুলার হলে ইয়েস হবে, আই কি থার্ড পারসন সিঙ্গুলার? তাহলে এটা ওখানেই বাদ, পরের অংশটা দেখা কোনো প্রশ্নই আসে না। ওকে, পরেরটা, কুড নট ফরগেট, কুড মডেল অক্সিলারি, মডেলের পরে কি ভার্ব চেঞ্জ হবে? মডেলের পরে কি ভার্ব কি হয়? তাহলে এটা এখানে বাদ। আমাদের আনসার হচ্ছে কি? আনসার এ, কারণ প্রেজেন্ট ইন্ডিফিনিট হলে পাস্ট ইন্ডিফিনিট, সো ক্যান নট ফরগেট প্রেজেন্ট ইন্ডিফিনিট, পাস্ট ইন্ডিফিনিট হয়ে যাবে মিট। ওকে, এরপরে উড দ্যাট থাকলে সাবজেক্টের শুরুতে যদি উড দ্যাট থাকে তাহলে কি হবে? সাবজেক্টের শুরুতে উড দ্যাট থাকে, এখানে কিন্তু সাবজেক্ট নাই, তাহলে সাবজেক্টটা আমাদেরকে বসাইতে হবে। ওকে, তাহলে সাবজেক্টের শুরুতে উড দ্যাট থাকে, সাবজেক্টের পরে কুড বসবে, তাহলে সাবজেক্টটা আমাদেরকে বসাইতে হবে। দেখো প্রত্যেকটার সাথে সাবজেক্ট আছে। আই কুড হ্যাভ এ উইন, আমরা বলছি কি সাবজেক্টের পরে কুড বসাবো, কুডের পরে আমরা হ্যাভ কিন্তু বলিনি, তাহলে এটা কাটা। আই কুড হ্যাভ ওন, কুডের পরে হ্যাভ বসবে, এটা কাটা। I could own না I could win, could মডেল অক্সিলারি, মডেল অক্সিলারি করে বি টু কখনো হবে না, কি হবে? বি ওয়ান, তাহলে I could win। It is high time, it is high time এটা অলওয়েজ কি ভার্ব বি টু হয়, তাহলে ফর্মটা অনায়াসে ফর্ম হয়ে যাবে। আমি কি বোঝাতে পেরেছি? ওকে, সো I dash not finish my letter yet, আমি এখনো আমার লেটারটা কি শেষ করতে পারিনি, ইয়েট মানে এখনো, তাহলে ইয়েট যদি থাকে, আমি বলেছিলাম জাস্ট নাও, অলরেডি, ইয়েট, এভার, লেটলি, রিসেন্টলি, তাহলে ইয়েট থাকলে কি হবে? প্রেজেন্ট পারফেক্ট টেন্স, ইয়েট থাকলে কি হবে? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে আই ড্যাশ নট ফিনিশড, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার কি? হ্যাভ, হ্যাজ প্লাস বি3, দুটো সাথে যখন একটা তো বসবে তাহলে আই এর সাথে কি বসবে? হ্যাভ না হ্যাজ? হ্যাঁ, হ্যাজ শুধু থার্ড পারসন সিঙ্গুলারে বসে, বাকি সব ক্ষেত্রে হ্যাঁ, তাহলে আনসার হবে শুধু হ্যাঁ। কেন বি3 হবে না? বি3টা না দেওয়া আছে, না, যদি আই ড্যাশ নট ফিনিশ দিত, ফিনিশ না দিত, সেক্ষেত্রে আমরা হ্যাভ ফিনিশড লিখতে হতো।
ওকে, তারপর আই উইশ আই ড্যাশ মাই হোমওয়ার্ক লাস্ট নাইট। আমি বলেছিলাম উইশ দিয়ে যদি কোনো অবাস্তব সেন্টেন্স হয় সেক্ষেত্রে কি আমরা সাবজেক্টের পরে ওয়্যার আনবো, এটা তো অবাস্তব না। আমি গত রাতে কি করবো, আমার হোমওয়ার্ক শেষ করবো, এটা কি অবাস্তব? অবাস্তব কিছু যদি না হয়, অ্যাজ ইউজুয়াল না সেন্টেন্স হয়, সেক্ষেত্রে লাস্ট নাইট হচ্ছে একটা পাস্ট টেন্সের একটা সাউন্ড বলতে পারি, পাস্ট টেন্সের চিহ্ন। তো সেক্ষেত্রে দেখো ডিড না হ্যাড ডান না হ্যাজ বিন কখনোই হবে না, কারণ পাস্ট কন্টিনিউয়াস বোঝায় যে করেছিলাম, করছিলাম, এম ডুইং, আমি করছি, আমি কিন্তু এখনো করছি না, কারণ লাস্ট নাইট তো পাস্ট টেন্সে আনতে হবে আমাদেরকে। শুধু ডিড দিলে কি হবে? হবে না। তো আমাদেরকে কি করতে হবে, একটা ভার্ব মডেল অক্সিলারি, একটা অক্সিলারি ভার্ব প্লাস বিচি আনতে হবে। হ্যাড ডান হচ্ছে আমাদের এখানে আনসার, যে আমি শেষ করেছিলাম। ওকে, তারপর হি হ্যাড জাস্ট ড্যাশ আউট, আবার আসছে জাস্ট, সরুস ইয়েট এভার লেটলি জাস্ট জাস্ট নাও, তাহলে কি হবে? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সে কি আসে? সাবজেক্ট প্লাস হ্যাভ প্লাস বিচি প্লাস অবজেক্ট। তো হ্যাভ এর মধ্যে হ্যাভ এখানে দেওয়া আছে না, শুধু আমরা কি করবো? বিচি করবো। গেটিং বিচি না, গোয়িং বিচি না, গেটিং বিচি না, গো বিচি না, বিচি হচ্ছে গন। ওকে, দে হ্যাড লেস্ট ইউড হ্যাভ ফেইল। এখানে দেখো লেস্ট যদি কোনো সেন্টেন্সে থাকে অনায়াসে শুড বসবে। মাথা রাখবেন, লেস্টের সাথে সম্পর্ক হচ্ছে শুড, লেস্ট থাকলে শুড অনায়াসে বলবে, তাহলে এখানে আনসারে হবে শুড। তারপর দেখো হ্যাভ ইউ এভার ড্যাশ টু কানাডা, দেখো এভার সেই তোমাদের পুরনো রুলস, জাস্ট জাস্ট নাও, অলরেডি, ইয়েট, এভার, লেটলি, রিসেন্টলি। তো এবার থাকলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের মধ্যে হ্যাভটা কিন্তু এখানে দেওয়া আছে। ওকে, আমরা এখন করবো কি? শুধু বিচি করবো। তাহলে গো বিচি না, গোয়িং ও বিচি না, বিং গন বিচি অবশ্যই, কিন্তু বিং এর পরে ভার্ব প্লাস আইএনজি হবে, কারণ হ্যাভ হ্যাজ প্লাস বিং প্লাস ভার্ব প্লাস আইএনজি পাস্ট প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, কিন্তু আমাদের এবারে প্রেজেন্ট কন্টিনিউয়াস হবে না, হবে কি? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে এটা কাটা। এখন বিং কে কিভাবে বিচি বলতেছো? কারণ হচ্ছে যদি কোথাও ভার্ব না থাকে, মেইন ভার্ব, সেক্ষেত্রে আমরা বিং রেখে বিচি করতে পারি। ওকে, এখানে কি আর কোনো ভার্ব দেওয়া আছে? নাই, সেক্ষেত্রে আমরা কি বি এর বিচি ফর্ম যদি করি সেটা অটোমেটিক্যালি বিং হয়ে যাবে। বুঝাইতে পেরেছি? এখানে আনসার হবে বি। এই ছিল দোষটা।